আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমি আমার পরিবার নিয়ে ভালোই আছি। আজকে সকালবেলা থেকেই মেয়ে বলতেছে, "মা একটু তেহেরি করো না। শুধু ডিম দিয়ে আর কাবাব দিয়ে, সবই তো বাসায় আছে। একটু করে দাও।" আমাকে হ্যাঁ ঠিক আছে করে দিই। ঠান্ডা, ঠান্ডা আবহাওয়া, বৃষ্টি হচ্ছে। এই যে দেখুন তাই বের করে ফেললাম একটু গরুর মাংস। এই যে তেহেরির জন্য ছোট, ছোট করে কেটে নিলাম। তারপরে নিলাম একটু কাঁচামরিচ। এখানে আছে তেজপাতা, এলাচি, দারচিনি, আর আছে এই যে একটু আদা নিয়ে নিলাম, আর রসুন আর আদা। তারপরে এই যে দইটাকে একটু ফেটিয়ে নিলাম, আর আছে একটু এই যে আমার করা বিরিয়ানির মশলাটা। এই যে এই বিরিয়ানির মশলাটা দিয়ে দিব। বাস এই তেহেরির মশলা এই আমি এখন বসাচ্ছি একদম শর্টকাটে, কোনো আলাদাভাবে মাংস করে না, কিচ্ছু না, শর্টকাটে হট করে রান্না করছি। প্রেশার কুকারই রান্না করে ফেলবো একবারে, একদম কোনো ঝামেলা ছাড়া, নির্ঝঞ্ঝাল। এই যে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, প্রেশার কুকারের মধ্যে একদম অল্প সময়ে একবারে আলাদা করে মাংস করে নেয়, একবারে কিভাবে করা যায় সেটাই আপনাদের কাছে আমি শেয়ার করতেছি অল্প সময়ের মধ্যে। এর মধ্যে মাংস পরিষ্কার করে ধুয়ে নিতে কেটে, তারপরে ডিম সিদ্ধ দিয়েছি, ডিমের কোড়া করবে, একটু একটু কাবাব করা আছে, সেই কাবাবটা ভাজবো। তাই অল্প সময়ের, একদম অল্প সময়ের মধ্যে কীভাবে তেহরি রান্না করা যায় সেটা আপনাদের কাছে শেয়ার করতেছি। চেষ্টা করে নেব ব্রাউনিশ। এই যে হালকা ব্রাউনিশ হয়েছে, এখন দিয়ে দিব তেজপাতা, দারচিনি, এলাচি। তারপরে দিয়ে দিব এই যে আদা পেস্ট আর রসুন। ভেজে নেব, ওর একটা গন্ধ, একটু ভেজে নিলে সেই গন্ধটা চলে যায়। এখনই দিয়ে দিলাম এই যে কাঁচামরিচ। এই যে এখন দিয়ে দিলাম বিরিয়ানির সেই মশলাটা। এই যে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। করে ছোট ছোট করে কেটে নিয়েছি, তেহেরির তো গরুর মাংস। এই যে একটু মরিচের ফাঁকি দিব, একটু ঝাল ঝাল না হলে এটা ভালো লাগে না। লবণ দিয়ে দিলাম, এই যে দিয়ে দিলাম একটু এলাচির ফাঁকি, এলাচি গুঁড়া। এটা দিলে একটা সুন্দর একটা স্মেল অন্যরকম। এটা একটু কষিয়ে নিয়ে সুন্দর হয়েছে। কালারটা কেমন হয়েছে বলুন তো?
এখন এই যে দইটা ফেটিয়ে নিয়েছি, সে দইটা দিয়ে দিলাম। এই এখন একটু সিদ্ধ হবে, পরে এটার ভিতরেই আমি চালটা দিয়ে দেবো। উপরে উঠে গেছে, একদম পছন্দ হয়ে গেছে। ওই যে আপনাদের বলছিলাম না যে একবারে কম সময়ের মধ্যে করে দেব, এই যে চালটা দিয়ে দিলাম। কোনো দুইবারে কিচ্ছু করবো না, একবারে অল্প সময়ে তেহেরি কীভাবে রান্না করা হয় সেটি আপনাদের দেখাচ্ছি। যে এটাকে একটু কষিয়ে তারপরে এটাতে পানি দিয়ে দেব, বাস আমার হয়ে যাবে তেহেরি। এই যে দেখুন কেমন হয়েছে, কি সুন্দর দেখছেন, কালারটা কত সুন্দর হবে। এখন আবার ডিমের কুরমাটাও আপনাদের সাথে শেয়ার করতেছি। তেহেরির সাথে ডিমের কুরমাটা কীভাবে করি আমি সেটা আপনাদের কাছে শেয়ার করতেছি। অল্প করে পেঁয়াজ দিব, এই যে পেঁয়াজের সাথে একটু লবণটা দিচ্ছি কেন, ওই যে ডিমটা যাতে লেগে না যায়, কারণ ডিম ভাজতে গেলে লেগে যায়। এখন এই যে ডিমটা একটু ভেজে নিব। এই যে এখন দেখবেন আর পাত্রে লাগবে না লবণ দেওয়াতে। আমি কুরমাটা করলে একটু ডিমটা একটু ভেজে নিই, তাহলে ওই ডিমের কাঁচা গন্ধটা আর থাকে না। এই যে সামান্য একটু আদা দিলাম, একটু রসুন তো মাছে না দিলেও চলে, একটু তেলের সাথে তো একটু ঝাল তাই দিলাম। এমনিতে পোলাওর সাথে যখন আমি করি তখন আমি আদা রসুন দিই না। কাঁচা মরিচের পেস্ট নেই তো তাই একটু মরিচ দিলাম। এই যে এখন এই দইটা ফেটানো, সেই দইটা দিয়ে দিলাম। এই যে এটা কী দিলাম জানেন, এটা হলো এলাচির ফাঁকি। হ্যাঁ, বাস হয়ে যাবে আমার ডিমের কোরমা। মা তাড়াতাড়ি দাও, খিদে পেয়েছে। এই যে তাই বেড়ে দিচ্ছি মেয়েকে। সে দেখুন, এই যে একদম ঝরঝরা সেই পুরান ঢাকার তেহেরির মতো, কালারটাও সেম এসেছে। এই যে এখন দিয়ে দিলাম কাবাব। চট জলদি মেয়ের বায়না রক্ষা করলাম। কীভাবে কাবাব দিলাম, তারপরে দিব এই যে মেয়ের কোরমা দিলাম, তারপরে এই যে হাত দিয়ে দিই এই যে সালাডটা আমার ওর খুব পছন্দ। এরকম এরকম কুচি কুচি করে ও পছন্দ করে না, এটা আমার পছন্দ, ও স্লাইস করে এটা পছন্দ করে। তাও আজকে করলাম যে ঝাল ঝাল করে একটু খাও তাহলে ভালো লাগবে। এই হয়ে গেল হঠাৎ আমার মেয়ের বায়না তেহেরি করে দাও। হঠাৎ করে এরকম করে তেহেরি যদি কেউ বলে তাহলে এরকম করে দিবেন, ঠিক আমার মতো করে দেখবেন চট জলদি সুন্দর পুরান ঢাকার তেহেরি হয়ে গেছে। আর যা বাসায় আছে তাই দিয়ে আজকে দুপুরে লাঞ্চ করলাম। এই যে তাহলে আজকে এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব দিবেন। আবারও বললাম, নতুন আপুরা আপনারা সাবস্ক্রাইব দিলে আমি খুব খুশি হব। আর তাহলে আজকে এখানেই শেষ করছি, এখন খেতে দিচ্ছি, আমিও খাবো। আল্লাহ হাফেজ।